اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান বিষয়ক বিশেষ আয়োজনে। আমরা আলহামদুলিল্লাহ মিশকাতুল মাসাবি কিতাব থেকে সিয়াম বিষয়ক বিভিন্ন হাদিসের উপর দাস করছিলাম। এর আগে আমরা 2043তম হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে 2044 নম্বর হাদিস থেকে। আন আবি কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, কাইফা তাসুমু, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে সিয়াম পালন করেন? এটা ফরজ সিয়াম সম্পর্কে না, ওনার প্রশ্ন হচ্ছে নফল সিয়াম সম্পর্কে যে আপনি কিভাবে করেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিহি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই প্রশ্নে রেগে গেলেন। আনালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাগলেন, এটা নিয়ে আলিমরা আলোচনা করেছেন। এক তো হচ্ছে এইটা যে প্রশ্ন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আলিমরা এটা উল্লেখ করেছেন ওনার রাগের একটা কারণ হলো এই যে প্রশ্ন করেছে, যিনি প্রশ্ন করেছেন তার যে প্রশ্ন, সে প্রশ্নের কারণে উনি ক্ষুব্ধ হয়েছেন। কারণ হচ্ছে যে সংক্ষেপে যদি বলি এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ সক্ষমতা দিয়েছিলেন। উনি যদি লাগাতার সিয়ামও পালন করতেন, ওনার পক্ষে যেটা সম্ভব ছিল এটা আরেকজন ব্যক্তির পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের ব্যবস্থা তার সক্ষমতার মাধ্যমে আলাদাভাবেই করতেন, যেটা আল্লাহ রাসূলের একটা মুজিজা হতো। এছাড়া আমরা জানি যে উনি সওমে বিসাল পালনও করতেন, কিন্তু এটা আরেকজনের পক্ষে সম্ভব নয়, যেটা উনি নাও করেছেন। আবার যদি তার নিয়মিত যে আমল সেদিকে তাকানো হয় তাহলে দেখা যাবে যে মাসে উনি 3 দিন সিয়াম পালন করতেন, সোমবার করতেন, বৃহস্পতিবার করতেন। তো যেটা থেকে আরেকজনের মনে হতে পারে এটা হয়তো কম, কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করছেন সেটাই সর্বাধিক উত্তম। আল্লাহ রাসূল নিজে কি বলেছেন, আনা আতকাকুম লিল্লাহ ওয়া আখওয়াফুকুম মিন, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে বেশি তাকওয়াবান এবং তোমাদের মধ্যে তাকে সবচেয়ে বেশি ভয় আমিই করি। তো মূলত প্রশ্ন হওয়া উচিত ছিল এইভাবে যে আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত না করে প্রশ্ন করা উচিত ছিল যে আমি কিভাবে সিয়াম পালন করব। কেননা ব্যক্তির যে হাল অবস্থা এই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক এক রকমের অনেক ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকতেন। তো আল্লাহ রাসূল কিভাবে করেন এটা জিজ্ঞেস করে তো লাভ নাই, কারণ এখানে তার খাস বৈশিষ্ট্য থাকতে পারে যেটা আরেকজনের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তো আল্লাহ রাসূল এই জন্য ক্ষুব্ধ হলেন। তো ফালাম্মা রাআ উমারু গাদাবাহু, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ দেখলেন, তিনি বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলাম আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি। অর্থাৎ তাকে সন্তুষ্ট করার জন্য, তার রাগ ঠান্ডা করার জন্য তিনটা বললেন, রাদিনা বিল্লাহ আই বিকাদায়ে, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে মানে আল্লাহ তাআলা যে ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন সে অনুযায়ী আমরা সন্তুষ্ট। ওয়াবিল ইসলাম, ইসলাম দিয়ে সন্তুষ্ট মানে আহকামি, অর্থাৎ ইসলামের যে বিধিবিধান তাতে আমরা সন্তুষ্ট, আমরা এতে নিজেরা বাড়াবো না কমাবো না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সন্তুষ্ট, অর্থাৎ বিমুতাবাআতিহি, তার অনুসরণের মাধ্যমে, তার অনুসরণকে নিয়ে আমরা সন্তুষ্ট, তার অনুসরণকে আমরা নিজেদের জন্য যথেষ্ট মনে করি। তো এখানে আত্মসমর্পণের বিষয় ছিল। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে বলেন, নাউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি, আমরা এখানে নাউযু বিল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করছি, অর্থাৎ উনি কিন্তু শুধু নিজের কথা বলছেন না, সকলের কথা নিয়ে বলছেন। এখানে ওই যে আমরা অনেক সময় সকলের বিষয় একসাথে বলি নাউযু বিল্লাহ, সেটা যে বৈধ সেটা এখান থেকে প্রমাণ পাওয়া যায়। আউযু বিল্লাহ বা আমি একা আশ্রয় প্রার্থনা করছি এটাই সবসময় বলা জরুরি না। তো সবার পক্ষ থেকে তিনি বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে, ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ তাআলার এবং তার রাসূলের উভয় ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছেন, অথচ আমরা দেখছি যে এখানে রাগান্বিত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধান্বিত হলে আল্লাহ তাআলাও তার প্রতি ক্রোধান্বিত হবেন, এই কারণে উনি ভয় পেয়েছেন এবং উভয়ের ক্রোধ থেকে আল্লাহ তাআলার আশ্রয় চেয়েছেন। এবং সাধারণত দেখেন, আল্লাহ তাআলা যদি ক্রুদ্ধ হন তার ফল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্রুদ্ধ হন তার ফল সবার উপরে এসে যেতে পারে। আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা সেই ফিতনা, সেই বিপদ, সেই পরীক্ষা থেকে বেঁচে থাকো, ভয় করো, যা শুধুমাত্র তোমাদের মধ্যে জালিমদেরকে স্পর্শ করবে না, অর্থাৎ প্রত্যেকের মধ্যে পড়বে। কাজে কেউ যদি ভুল করেও ফেলে, মাফ সবারই চাওয়া দরকার। অনেক সময় আমাদের মনে হয় যে অমুক তমুক তো অপরাধ করছে, আমার কি দোষ, আমি তো আর অপরাধ করি নাই, তাহলে আমার কেন বেশি বেশি ইস্তিগফার করা লাগবে, আমি খুব ভালো মানুষ। যদি আসলে আমরা কেউ এত ভালো মানুষ না, প্রত্যেকেরই অনেক পাপ আছে। বাট মনে রাখতে হবে যে এই যে বাপে আমরা বাধা দিতে পারছি না, এখানেও তো আমাদের অনেক অপরাধ আছে। এই জন্য এই আয়াত থেকে এটাও বোঝা উচিত যে আমাদের নিজেদের সবার জন্য ইস্তিগফার করা উচিত। হতে পারে আল্লাহ তাআলা এই কারণে আমাদের উপর তার আযাব নাযিল করলেন না। ফাজআলা উমর ইউরাদ্দিদু হাযাল কালাম হাত্তা সাকানা গাদাব। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেই থাকলেন যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ না পড়ে যায়। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আদবের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুমুদ দাহরা কুল্লাহ, কাইফা মা ইয়াসুমুদ দাহরা কুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে সব সময় সিয়াম পালন করে, প্রতিদিনই সিয়াম পালন করে, পুরো বছরই করে, মূলত সিয়ামুদ্দাহার পুরো বছরই সিয়াম পালন করে, তার বিষয়টা কেমন, অর্থাৎ তার অবস্থানটা কীরকম আপনি মনে করেন? এখন এটা হচ্ছে তিনি খুব আদবের সাথে প্রশ্ন করছেন যে তার অবস্থা কী হবে। উনি কিন্তু এখন আর এইভাবে প্রশ্ন করছেন না যেভাবে আগের জন করেছেন। এই জন্য বলা হয় যে হুসনু সুআলি নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। আপনি যদি সুন্দর করে প্রশ্ন করতে পারেন তাহলে উত্তরও সুন্দর মতো আসবে। সেদিন ইন্টারেস্টিং একটা কথা বলছিল একজন, যে এআইগুলো আছে এগুলোকে প্রম্পট ঠিক মতো দিতে পারলে অ্যান্সার ঠিক মতো দেয়। এটা আমি যে প্রসঙ্গভাবে বললাম যে এটা আসলে শুধু মানুষ না, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত চলে গেছে, যে আপনি যদি প্রশ্ন আসলে সুন্দর করে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে এটার উত্তরও সুন্দরভাবে আসবে। এটা একটা আদব, এটা আমাদের ব্যক্তি জীবনেও শিক্ষণীয়, সবসময় শিক্ষণীয়। যাই হোক, আমরা দেতন এইভাবে সুন্দর করে প্রশ্ন করেন, তাহলে রাসূলুল্লাহ সাওমা ওয়া আফতার, সে না সিয়াম পালন করলো না ইফতার করলো। অথবা অন্য রাবি সন্ধিহান হয়তো এভাবে বলে থাকবেন, লাম ইয়াসুম ওয়া লাম ইফতির, সে সাওমও পালন করেনি আবার ইফতারও করেনি। এর মানে কি, সে প্রতিদিনই যদি সাওম পালন করে তো এর মধ্যে সে আসলে সাওম ভাঙলো কোথায়? তো এটা তো তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো ফলে যেটা হয় আসলে সেটা হচ্ছে মানুষের যে প্যাটার্ন ডাইজেশনের, এটা একটা চেঞ্জ আসে। মানুষ যেটা আপনার যে বডির ভিতরে যে একটা ঘড়ি আছে, এটা যখন আমাদের যে সময়টা ক্ষুধা লাগে সেটা তখন চেঞ্জ হয়ে যাবে। আপনি প্রত্যেকদিন করতে থাকবেন, দিনেরটা রাত হয়ে যাবে তখন। তো এর ফল কী হবে? এর ফল হবে যে এটা তো সত্য যে কিছু কিছু বিষয় আপনার কোনো উপকার হবে না, বরং কিছু কিছু ক্ষতির বিষয় আছে। রাতে কিছুটা সময় ঘুমানো খুব জরুরি, যেরকম ওইরকম কী বলে, খাবারেরও একটা ব্যাপার আছে, যে কোনো সময় সব খাওয়া তো সঠিক না। কিন্তু যখন কীভাবে চলতে থাকে, এর ফলে যেটা হয় যে তার এটা অভ্যস্ততায় পরিণত হয়। সিয়াম আসলে সে ফিল করে না, সিয়ামকে আসলে ফিল করে না যেভাবে সিয়ামকে ফিল করা উচিত। তো কাজেই সে না সিয়াম পালন করলো না ইফতার করলো, কোনোটাই হলো না। কিন্তু এটা এরকম না যে তার সিয়ামই হলো না, মানে হচ্ছে এরকম যে এটা আসলে সিয়ামের যে ফাজিলত সেটা অর্জনের মতো কাজ হলো না। কারণ এখানে আল্লাহ তাআলার প্রতি বিনয়গত হওয়া, নিজের এই যে কষ্টটাকে ফিল করা, এটা তো খুব জরুরি বিষয়। কাইফা মান ইয়াসুমু ইয়াওমাইনি ওয়া ইফতিরু ইয়াওমা, তাহলে যে দুই দিন সিয়াম পালন করে পরপর, তারপর একদিন সিয়াম ভাঙে, তার ব্যাপারটা আপনি কেমন মনে করেন? আল্লাহ রাসূল বললেন, ওই যে কাযালিকা আহাদ, কেউ কি এটা করতে সক্ষম? অর্থাৎ এইটা দিয়ে আসলে উনি যেটা বুঝাচ্ছেন যে সবসময় সিয়াম পালনের সমস্যা কি। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাহি সাওমিদ দাহরি ওয়াদ দুআফ, সারা বছর রোজা পালনের নিষেধ যেটা করা হচ্ছে তার একটা কারণ হলো কি, ওয়াদ দুআফু, দুর্বলতা। কারণ তখন যেটা হবে যে মানুষ খুব দুর্বল হয়ে যাবে, দুর্বল হওয়ার ফলে সে বিভিন্ন আমলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। প্রত্যেকদিন সিয়াম পালন করতে থাকলে সে শারীরিকভাবে তো দুর্বল হবে। আর চাইলেও আপনি আসলে ধরেন কেউ মনে করলেন প্রতিদিন সিয়াম পালন করবো, তো তার অন্যান্য কাজও আছে, রাতে যে সে খুব খেতে পারবে এরকম তো নাও হতে পারে। আমরা রমাদানে না হয় কিছুটা খোলাতে পারি, সবসময় তো পানা যায় না। তারপরে অফিস থাকবে, অন্যান্য কাজ থাকবে, সন্ধ্যার সময় বা রাতে এসে ঘুমিয়ে গেল, পানিও সেভাবে খাওয়া হলো না, কিছুদিন পর তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো এই জন্য সব কিছুতে কী দরকার, সমন্বয় দরকার। মনে রাখেন যে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝে দিনের সৌন্দর্য। এই জন্য আলিমরা অনেক সময় এটা বলেন যে ইজতিহাদ ফিল ইলমি বিহাইসু লা ইয়ামনাউকা আনিল আমাল, ইলমের ক্ষেত্রে অতটাই পরিশ্রম করো যেটা তোমাকে আমল থেকে বঞ্চিত না করে। অর্থাৎ ইলমের পিছনে লিপ্ত হওয়া খুবই ভালো, কিন্তু সেটা এইভাবে হওয়া দরকার নাই যে তুমি আমলই করতে পারছো না, মানে পড়তে পড়তে শেষ, আমলের খবর নাই,
এমন হওয়া দরকার না। ওয়াজিতাহিদ ফিল আমালি বিহাইসু লা ইয়ামনাউকা আনিল ইলমি, আবার আমলেও এতটা পরিশ্রম করে যেন সেটা তোমাকে ইলম থেকে বঞ্চিত না করে। কিছু লোক আছে এই ধরনের কথা বলে, জানার নাম মানা, তাই যেহেতু মানতে পারে না তাই জানো না। এটা আরেক অজ্ঞতা। বরং আপনি তো না জানলে আমল কিভাবে করবেন, ওটা তো ইটসেলফ আরেকটা আমল। তো দুইটাই সমন্বয় দরকার, শিখতেও থাকবেন, আমলও করতে থাকবেন এবং এটা সমন্বয় করবেন। খায়রুল উমুরি আওসাতুহা, কাজেই সর্বোত্তম বিষয় হচ্ছে কি মধ্যম পন্থা। ও শাররুহা তাফরিতুহা ও ইফরাতুহা, আর এর মধ্যে সবচেয়ে খারাপ বিষয়টা কি বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। বাড়াবাড়িও খারাপ, ছাড়াছাড়িও খারাপ, সমন্বয়টা খুব জরুরি। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরা যখন জিজ্ঞেস করেন কাইফা মান ইয়াসুমু ইয়াওমা ওয়া ইফতিরু ইয়াওমা, তো তাহলে যে একদিন সিয়াম পালন করে একদিন সিয়াম ছাড়ে তার ব্যাপারটা আপনি কি বলেন? তাহলে রাসূল বলেন যালিকা সাওমু দাউদ, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সাওম, এবং এটা খুব সুন্দর একটা সাওম। উনি এইভাবে সাওম পালন করতেন, একদিন করতেন একদিন ছাড়তেন। তারপর ওমরা যখন জিজ্ঞেস করেন কাইফা মান ইয়াসুমু ইয়াওমা ওয়া ইফতিরু ইয়াওমাইনি, যে একদিন সিয়াম পালন করে আর দুই দিন সিয়াম ছাড়ে তার ব্যাপারটা আপনি কেমন বলেন? তাহলে রাসূল বলেন বুঝিচ্ছু আন্নি তুইকতু যালিক, তিনি বলছেন যে আমি এটা পছন্দ করি, যে আমি এতটুকু শক্তি আমার সংগ্রহ হোক। অর্থাৎ এইভাবে করলে যেটা হবে, আপনি আপনার যে এনার্জি সেটাও ফিরে পাবেন, খাচ্ছেন, শক্তিও হচ্ছে, তারপর আপনি একদিন সিয়াম পালন করছেন আবার 2 দিন ছাড়ছেন, এইভাবে। মানে এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে অনেক সিয়াম পালন করতে চায়, যাদের সিয়ামের প্রতি আগ্রহ থাকে। দুনিয়াতে এক একজনের এক এক ধরনের আমলের প্রতি আগ্রহ, কারো অনেক সলাতের, কারো অনেক সিয়ামের, কারো অনেক জিকিরের। তো যার সিয়ামের অনেক আগ্রহ সে কীভাবে করবে তার একটা দিক নির্দেশনা আমরা এখানে পাই। তারপর আল্লাহ রাসূল বলেন যে সালাসুন মিন কুল্লি শাহর ওয়া রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিস্থাপন এর পথ দেখাচ্ছেন, সঠিক পদ্ধতি কি হওয়া উচিত। তিনি বলছেন যে প্রতি মাসে 3টা করে সিয়াম নফল, প্রতি মাসে 3টা করে, এবং এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত সিয়াম, এটাই সারা বছরের সিয়াম। কারণ কি? কারণ হচ্ছে রমাদানে 30 দিন, আর আমরা জানি যে আল্লাহ তাআলা প্রত্যেক আমাদের বিনিময়ে অন্তত 10 গুণ তো নাকি জানি। তো তাহলে 30 দিন কত হলো? 30 দিন আর 10 কত হলো? 300 হলো। আর তারপরে যখন আপনি প্রতি মাসে অন্তত কি করে 30 দিন করেও সিয়াম পালন, 3 দিন করে সিয়াম পালন করছেন, তো হয়ে গেল 330 এর মতো তো হয়ে গেল না? 30 দিন আর 3 দিন 33 দিন, তো 330 দিন হয়ে গেল। তো তাতে আপনার প্রায় পুরো বছরই আসলে একরকম হয়ে গেল। আর আরবি এটা এমনি জরুরি না যে আপনার গুনে একদম বছরে হইতে হবে, এটা এরকম জরুরি না। বাট যেমন ধরেন আপনি ইয়েও করলেন, আর আমরা যদি যে শাওয়ালের 6 দিনের সিয়ামের কথা চিন্তা করি তাহলে তো আরো সুন্দর হয়ে গেল। 30 আর 6 কত? 36, যদি 36 হয় তো 360 দিন হয়ে যায়। আরবি বছর এমনি তো 354 দিনের হয়, আরবি বছর 365 দিনের না, 354 দিনের। তো এটা মাথায় রাখা দরকার। 1-2 নাম্বার হচ্ছে যে এটা জরুরি না যে হুবহু সংখ্যায় মিলতে হবে, ম্যাথমেটিক্যাল হিসাবের প্রয়োজন নেই। এটা আসলে একটা ফজিলতের বিষয়, যেমনটা আমরা হাদিস আগেও দেখেছি যে যদি আমি এটা আগে দার্স করেছি আপনাদের সামনে, যে যদি রমাদান 29 দিনও হয় সওয়াবের কোনো ঘাটতি হয় না, বিষয়টা এরকমই। তো আপনি যেন পুরো মাসের বছরই রোজা রাখলেন, সেটা হচ্ছে এখানে বোঝানোর উদ্দেশ্য। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদাহু। তিনি বলছেন যে আরাফার দিনের সিয়াম, ওই 3 দিন তো বলছেন, আরো বলছেন যে আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা করি যে এর মাধ্যমে আল্লাহ তাআলা এর আগের এবং পরের বছরের সব গুনাহ মাফ করে দিবেন। সাইয়্যাদি আসলে কি বলে এখানে যেই কাফারার কথা বলা হচ্ছে, এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে মূলত কি, এই ধরনের যতগুলো রেওয়ায়াত আছে, যত ধরনের রেওয়ায়াত আছে, এগুলো দিয়ে মূলত বোঝানো হচ্ছে সগীরা গুনার কথা। কারণ কবিরা গুনার ক্ষেত্রে উম্মার ইজমা আছে, তওবা জরুরি। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। আর আশুরার দিনের অর্থাৎ 10 মুহররমের যে সিয়াম, তার ব্যাপারে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আশা যে আল্লাহ তাআলা এর দ্বারা আগের বছরের সব গুনাহ মাফ করে দিবেন। তো তাহলে কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করে, তার আরও যদি সওয়াবের প্রয়োজন পড়ে, তা তো দরকারই, সবারই দরকার। তো তার জন্য তার পথ খোলা আছে, আরাফার দিনে সিয়াম পালন করবে, আশুরার দিনে সিয়াম পালন করবে, সব গুনাহ মাফের অভাব রাখেননি আল্লাহ তাআলা পথের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। এরপরের হাদিস আমরা চলে যেতে পারি। আগে সাহাবী থেকে বর্ণিত যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিনে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আপনি মানে সোমবারের দিনে সিয়ামের ফজিলত কি। আর রাসূল যে করতেন, এটা আমরা অন্যান্য রাত থেকে জানি যে উনি এই দিন সিয়াম পালন করতেন, সোমবার আর বৃহস্পতিবার। তো আবার এটা একটা বিষয়, উনি একদম মুদাওয়ামাতার সাথে একদম নিয়মিত করতেন এরকম না, বাট উনি করতেন। ওনার অনেক প্রতি মাসে উনি 3 দিন সিয়াম পালন করতেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এই 3 দিনেরটার আপনার সোম বৃহস্পতি কখনো অন্যান্য দিনের বর্ণনা আছে, এটা আমরা ইনশাআল্লাহ সামনে দেখবো, আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আসবে।
তো তার মধ্যে তিনি এই সোমবার বৃহস্পতিবার করতেন। তো যখন জিজ্ঞেস করা হলো যে সোমবারের যে সিয়াম এর ফজিলত কি বা এর গুরুত্ব কোথায়, তাহলে রাসূল বলেন যে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর ওয়াহী নাজিল হয়েছে, কোরআন নাজিল শুরু হয়েছে এই দিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন যে সোমবার, এতে কোনো ইখতিলাফ নেই এই রিওয়ায়াতের কারণে, এবং আরও বেশ কিছু রিওয়ায়াত আছে। এটা সহিহ মুসলিমের হাদিস মাত্র যেটা বললাম, যা থেকে জানা যায় জুনার জন্ম সোমবার হয়েছে, বাট তারিখ নিয়ে অনেক ইখতিলাফের কারণও আছে। কারণ আপনাদের মনে রাখতে হবে যে আরবি বছরের গণনা শুরু হয়েছে আরও অনেক পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। আর এর আগে আরবদের যে মাসের যে সিস্টেম, ওটা খুবই উলটপালট করা সিস্টেম ছিল। হ্যাঁ, নাসিগুলোদের একটা সিস্টেম ছিল, ওরা মাস আগায় পিছিয়ে দিত। আমি যে উদাহরণের জন্য বলছি, মনে করেন যে জানুয়ারি একটা মাস, হঠাৎ করে একসময় সেটা ঘোষণা দেবে যে আজকে এবারে জানুয়ারি মাস হবে আগস্টের পরে গিয়ে। এটা হচ্ছে ওদের নাসি। এই পদ্ধতিকে বিদায় হজের সময় রহিত করে দেওয়া হয়। কাজে এর আগের যে সময় আরবদের মধ্যে হিসাব করা প্রায় ইম্পসিবল। অনেকে অনেক হিসাব বের করেছেন, কিন্তু এটা মনে রাখেন এটা আসলে সম্ভব না। ওদের নিজেরই মাসের কোনো ঠিক ঠিকানা ছিল না, আপনি কীভাবে করবেন? তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে জন্ম মাস এটা ডিটারমাইন করাও একটা খুব কঠিন কাজ। বিভিন্ন মত আছে, মত তো থাকতেই পারে। কিন্তু সোমবার যে হয়েছেন এটা আল্লাহ রাসূলের কথা থেকে সুস্পষ্ট। আর বারের ক্ষেত্রে ওদের এমন কোনো সিস্টেম ছিল না যে সোমবারকে আমরা এই সপ্তাহে সোমবারকে শুক্রবার মনে করবো, এটা করে নাই। তো যাই হোক, আচ্ছা, তো কাজে সোমবার ওনার জন্ম হয়েছে। এখন সোমবার ওনার জন্মের কারণে আমাদের বিশেষত্ব কোথায় এখানে? কারণ হচ্ছে এর মাধ্যমে উম্মাহ তার শেষ রাসূলকে পেয়েছে, এটা হচ্ছে উম্মাহর জন্য বিশেষত্ব। এবং দ্বিতীয়ত হচ্ছে তার উপর ওয়াহী নাজিল শুরু হয়েছে এই দিন, এটা হচ্ছে তার বিশেষত্ব। আরেকটা বিশেষত্ব আছে, এই দিন আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপিত হয়, যেটা আমরা ইনশাআল্লাহ আজকের দর্শের শেষের দিকে আলোচনা করতে পারবো। আরেকটা হাদিস আছে, সামনে আসবে। তো এই উভয় বেনিফিটের জন্য এই দিনে সিয়াম রাখা কি মুস্তাহাব, এই বিষয়ে ফোকাহারা একমত, সকল মাযহাবের ফোকাহা একমত যে এই সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা মুস্তাহাব আর সুন্নাহ একই কথা। তো এটা সবাই একমত। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে আন্নাহু ইয়ানবাগি তা'যীমুল ইয়াউমিল্লাযী আহদাসাল্লাহু ফীহি আলা আবদিহি নি'মাহ বিসাওমিহি ওয়া তাকাররুবি ফীহি। তো কাজেই এখান থেকে এটাও বোঝা যায় যে বান্দার উপরে আল্লাহ তাআলা যেদিন কোনো নিয়ামত, বিশেষ নিয়ামত দিয়েছেন, সেদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য বা এটাকে সম্মান করার জন্য সিয়াম পালন করা, বা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, নেক আমল করা, তাকাররুবি ফীহি, এটা হচ্ছে একটা খুবই উচিত কাজ, এটা করণীয়। আসলে আল্লাহ তাআলা যখন বান্দাকে নিয়ামত দেন, তখন বান্দার উচিত তার জন্য শুকরগুজার হওয়া। তো সেটা সে শুকরিয়া আদায় করবে, বেশি করে নেক আমল করবে, সাদাকা করবে, সিয়াম পালন করবে, সমস্যা না। তারপরে হাদিস আন মুআযা আল-আদাওয়িয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহা সাআলাত আয়েশা, মুআযা আল-আদাওয়িয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে 3টি করে সাওম রাখতেন? আমি যেটা একটু আগে বলেছি, উনি প্রতি মাসে 3টি করে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম, হ্যাঁ রাখতেন। ফাকুলতু লাহা মিন আইয়ামি শাহরি কানা ইয়াসুম, আমি জিজ্ঞেস করলাম যে প্রতি মাসের কোন কোন দিনগুলো উনি সিয়াম পালন করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুন ইউবালি মিন আইয়ামি শাহরি ইয়াসুম, তিনি মাসে কোন দিন সিয়াম পালন করতেন এটা লক্ষ্য রাখতেন। অর্থাৎ এটা এমন কোনো এইভাবে উনি একদম সবসময় হিসাব ঠিক রাখতেন না যে অমুক অমুক বার, সাধারণত মাসে অন্তত 3 দিন তিনি সিয়াম পালন করতেন। এটা সহিহ মুসলিমের হাদিস। এই কারণে এখানে একটা ধারণা থাকে অনেকে যে শুধুমাত্র আইয়ামে বীজের 3 দিনই মনে হয় সুন্নাহ, আসলে এরকম না। এই মাসালাটা বুঝে নেন। মূলত মুস্তাহাব বা সুন্নাহ হচ্ছে মাসে 3টা সিয়াম পালন করা, এটা আপনি সারা মাস যখনই করেন। তবে আফজাল বা এটা যদি সর্বোত্তম হচ্ছে যদি আপনি আইয়ামে বীজে করেন, কারণ আইয়ামে বীজের আলাদা ফজিলতের হাদিস আছে। তো ওই দিন যদি আপনি এই 3 দিন পরপর করে নেন তাহলে সুন্দর, অথবা আপনি সোমবার বৃহস্পতিবার তারপর আরেকদিন করলেন, তাতেও হয়ে গেল। এভাবে আপনি অন্তত মাসে 3 দিন করলে এই সুন্নাহ আদায় হয়ে যাবে। যেন ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আল ফুরু থেকে উদ্ধৃতি দিয়েছেন যে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা মুস্তাহাব, এবং আইয়ামুল বীজ আফদাল, এবং সর্বোত্তম হচ্ছে আইয়ামে বীজে যদি এটা আদায় করা হয়। তারপরে হাদিস عن أبي أيوب الأنصاري أنه حدث أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে রমাদানের সিয়াম আদায় করে, সুম্মা আতবাহু এরপরে এর অনুগামী করে, সিত্তা মিন শাওয়াল শাওয়ালের 6টি সিয়ামকে, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। সহিহ মুসলিম হাদিস। এখান থেকে আমরা যেটা বুঝি, ভালো করে বুঝতে হবে, সেটা হলো এই, আপনাদের খেয়াল আছে আমি এর আগেও বলেছি যে রমাদানের সিয়ামের কাজা না করে তার আগে শাওয়ালের সিয়াম নয়। তো এটা এই হাদিস থেকে বোঝা গেল, কারণ এই হাদিসে বলাই হয়েছে যে সুম্মা অতঃপর আতবাহু সিত্তা, এর অনুগামী করবে 6টি সিয়ামকে।
শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা ফাতওয়া নূরুন আলা দারবে বলছেন, هذه المسألة فيها خلاف بين أهل العلم মধ্যে এটা নিয়ে একটা ইখতিলাফ আছে والأرجح أنه يبدأ بالقضاء, তবে সবচেয়ে রাজিহ শক্তিশালী মত এটাই যে সে আগে কযা আদায় করবে। আগে কি করবে? কযা আদায় করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আদবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, এই হাদিসটা উনি বললেন। فإذا كان ما صام بعد رمضان كيف يتبعه ستة من شوال؟ عليه أن يكمل رمضان، وعلى المرأة أن تكمل ما أفطرته من رمضان ثم تصوم إذا أمكنها ذلك। তিনি বলছেন যে রমাদানের পরে সে কিভাবে এটাকে করবে, এটা বলছেন যে প্রথমে সে আগে রমাদানকে শেষ করবে, আগে রমাদানের যে কাজাগুলো বাকি আছে ওটা শেষ করবে। আলাল মারআতি আন তুকমিলা মা আফতারাতহু মিন রমাদান, নারীদের কাজ হচ্ছে যে আগে রমাদানের যে বাকি রয়েছে সিয়ামগুলো ওগুলো আদায় করবে। সুম্মা তাসুম ইযা আমকানাহা যালিক, এরপরে যদি শাওয়ালে সিয়াম রাখার সুযোগ পায় করবে। ওয়া ইল্লা, যদি না পায় ফালা হারাজ, আলহামদুলিল্লাহ, যদি না পায় তাহলে কোনো সমস্যা নেই, শাওয়ালে সিয়াম ফরজ না ওয়াজিব না করলে কি, কিন্তু করলে সওয়াব আছে। এবং সেটা করতে যদি চান আগে রমাদান এগুলো কাজা করে নেবেন, এটা আগে জরুরি। এটা এর আগে আমি হাদিসে আলোচনা করেছি, বিশেষ মারফু হাদিসও আছে, এই হাদিসও আছে, আর অনেক হাদিসের দলিল হিসেবে আছে। আর এর বিপরীতে যারা বলেন ওনারা একটু দূরবর্তী অনেক দলিল নিয়ে আসেন, ওগুলো আমার শক্তিশালী দলিল না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাহা, এরপরে হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিতরি ওয়ান নাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতর, অর্থাৎ আমাদের যে ঈদুল ফিতর বলি আমরা, অর্থাৎ শাওয়ালের প্রথম দিন, সেদিন এবং ঈদের দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই যে নিষেধ, এটা হচ্ছে হারাম বোঝাতে, মাকরুহ না, হারাম। এই দিনগুলো সিয়াম পালন করা যায় না। তো ঈদুল ফিতর এবং ইয়ামুন নাহর আসলে শুধু ওই একই দিনের উদ্দেশ্য না, মূলত আইয়ামুত তাশরিকের পুরোটাই উদ্দেশ্য, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের 4 দিন। কারণ আমরা পরে আলোচনা করবো যে সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়াম আকলি ওয়া শারব, আইয়ামুত তাশরিক হচ্ছে আইয়াম আকল ওয়া শারব, পান করার এবং খাওয়ার এবং পান করার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত জানিয়েছেন। এখানে যেমন রমাদানে সারা বছর মানুষ সারা মাস মানুষ সিয়াম পালন করে, সিয়াম পালন করার শেষে এখন শুকরিয়া আদায় করবে, শুকরগুজার হবে ঈদুল ফিতরে, ঈদ উদযাপনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে। একই রকমভাবে আইয়ামুত তাশরিকের দিনগুলোতে তখনও তার কাজ হচ্ছে যে সে কোরবানি করবে, খাবে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে, নেক আমলের মধ্যে সময় কাটাবে। ওই রাতে এটা বলছে ওই জিকির এবং আল্লাহ তাআলার জিকিরের সময় এটা, কাজে ওই সময়ের মধ্যে ওই কাজগুলো হচ্ছে করণীয়। এই সময় সিয়াম পালন করার অনেক কাজ আমরা এটা হারাম, বৈধ না। এই জন্য এর পরের হাদিস যেটা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাওমা ফি ইয়াওমাইনি আল ফিতরা ওয়াল আদহা, 2 দিন কোনো সিয়াম নাই। লা সাওমাতে বোঝা যাচ্ছে সিয়াম নাই মানে সিয়াম হবে না, শেষ কথা। সেটা হচ্ছে ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। 2 দিন বলতে খালি এই 2টা দিন উদ্দেশ্য না, আসলে যেটা আমি আগেও বলেছি, ইয়ামুন নাহর শুধুমাত্র একটা না, পুরো ইয়ামুত তাশরিকের সাথে উদ্দেশ্য, সবগুলো হাদিস মিলিয়ে এটা বোঝা যায়। তো এই জন্য এই ইয়ামুন নাহর পরের 3 দিন 4 দিন, আর এই একদিন ঈদুল ফিতর 5 দিন সিয়াম পালন করা হারাম, এটা জায়েজ না। তারপরে হাদিস আন-নুবাইশাত আল-হুযাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিকি আইয়ামু আকল ওয়া শুরব ওয়া যিকরিল্লাহ, যেটা একটু আগে বলছিলাম সহিহ মুসলিম হাদিস, যে আইয়ামুত তাশরিকের যে দিনগুলো, যেটা একটু আগে ব্যাখ্যা করেছি, এই দিনগুলো হচ্ছে কি খাওয়ার দিন, পান করার দিন এবং আল্লাহ তাআলার জিকির করার দিন। আল্লাহ তাআলার জিকির অর্থাৎ আপনারা জানেন যে এই সময়টা ফরজ সালাতের পরে জামাতে তখন তাকবীর দেওয়া, এটা সুন্নাহ। ইমাম বহুত ইমামদের মুরব্বিতে বলছে এটা হচ্ছে সুন্নাহ, তাকবীর আল মুকাইয়াদ আকিবা কুল্লি ফারিদাতিন ফি জামাআ ফিল আযহা, প্রত্যেক ফরজের পরে জামাতে যখন সালাত আদায় করে, প্রত্যেক ফরজের পরে এটা সুন্নাহ যে সে তাকবীর দিবে। তাকবীর কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পরের হাদিসে আমরা চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াওমাল জুমআহ ইল্লা ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু, মুত্তাফাকুন আলাইহি। তোমাদের কেউ শুধু জুমায় সিয়াম পালন করবে না, অর্থাৎ নফল সিয়াম, তবে ব্যতিক্রম হচ্ছে কি ইল্লা ইয়াসুমা ক্বাবলাহু আও বা'দাহু, তবে তার আগের দিন অথবা পরের দিন যদি সিয়াম পালন করে, অর্থাৎ আগে একদিন প্লাস জুমা অথবা পরের দিন প্লাস জুমা, অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এভাবে যদি করতে পারে। আরেকটা হাদিসের পরের হাদিস একই প্রসঙ্গে, যেন দুটো বলে একসাথে ব্যাখ্যা দিই,
সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখসাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি। জুমার রাতকে বিশেষভাবে, রাতগুলোর মধ্যে জুমার রাতকে শুধুমাত্র ইবাদতের জন্য খাস করো না। এখানে একটা জিনিস বোঝা গেল যে খাস করে না, শুধু এই দিনই করতে থাকা, এটা এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। অন্য যেমন একটা সময় ওই একদিন আলাদা রকমের, ওই এক রাতে জুমার রাতে আলাদা ধরনের এক ধরনের সলাতের একটা ইয়ারা সুফিরা করেছিল, সলাতুল রাগায়েব বলে। তো এই জন্য নবী রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে ফি হাযাল হাদীসি নাহিয়ুন সারিহুন আন তাখসিস লাইলাতুল জুমআহ বিসলাতিন মিন বাইনিল লায়ালি। কাজে এখানে নিষেধ আছে এই বিষয়ে যে প্রত্যেক এই রাতগুলোর মধ্যে শুধুমাত্র জুমার রাতকে আলাদাভাবে সিয়ামের জন্য খাস করে নেওয়ার কিয়ামের জন্য, ইবাদতের জন্য খাস করে নেওয়ার বিষয়, এটা মাকরুহ কাজ, এটা করা উচিত না। একইভাবে পরের পয়েন্টে বলেছেন, ওয়ালা তাখতাসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়ামি ইল্লা ইয়াকুনা মিন ফি সাওমিন ইয়াসুমু আহাদুকুম। একইভাবে তিনি বলছেন যে এবং তোমাদের কেউ যেন জুমার দিনকে সিয়ামের জন্য, দিনগুলোর মধ্যে জুমার দিনকে সিয়ামের জন্য খাস করে না নেয়, বিশেষায়িত করে না নেয়। ব্যতিক্রম হচ্ছে যে কারো যদি কোনো সিয়াম থাকে, সেই সিয়াম যদি পালন করে, যেমন কারো মান্যত ছিল বা কারো কেউ একদিন পর পর সিয়াম পালন করছিল বা কেউ তারিখ অনুযায়ী করছিল, বা ধরেন আইয়ামে বিদের সিয়াম পড়ে গেল, এরকম কোনো কিছু যদি হয় তো আলাদা কথা, এটা সহিহ মুসলিমের হাদিস। এই জন্য ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ কাশফুল ইসলামে বলছেন, ক্বালা উলামাউনা, যে আলিম এটা বলেন, ইউকরাহু আই ইয়াতাআম্মাদা ইফরাদা ইয়াউমিল জুমআতি বিসাওম। জুমার জন্য, দুঃখিত, সিয়ামের জন্য জুমার দিনকে আলাদাভাবে খাস করে না, বিশেষভাবে শুধুমাত্র জুমার দিন সে কি করছে, সিয়াম পালন করছে আলাদাভাবে, এটা আমাদের আলিম বলছে এটা মাকরুহ। নাস আলাইহি ইমাম আহমদ ফি রিওয়ায়াতিল হাসান, আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে বেশি বর্ণনা সিয়াম আসলাম থেকে। ক্বালা কিলা লি আবি আব্দুল্লাহ অর্থাৎ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, সিয়াম ইয়াউমিল জুমআহ, জুমার দিনে সিয়াম পালন সম্পর্কে আপনি কি বলেন? তখন তিনি এই হাদিসটা উল্লেখ করলেন। তারপর বলেন, ইল্লা ইয়াকুনা ফি সিয়াম কানা ইয়াসুম, ব্যতিক্রম হচ্ছে যে কারো যদি কোনো সিয়াম থাকে, যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, সেটা সে করতে পারে। এরপরে হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে আল্লাহ তাআলার পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ সিয়াম পালন করে। ফি সাবিলিল্লাহ দিয়ে সকল ধরনের নেক আমল বোঝানো হয়নি, শুধুমাত্র জিহাদের কথা এখানে বোঝানো হচ্ছে। কারণ এক হলো জিহাদ সেলফ একটা কষ্টের আমল, তার মধ্যে সিয়ামও এর অন্তর্ভুক্ত হচ্ছে, তার ফজিলত অনেক বেশি। যেন মোল্লা আলী কারি আহমদ কাতে বলছেন, আই মান জামা বাইনা সাওমি ওয়া মাশাক্কাতিল গাজওয়া, অর্থাৎ যে সিয়াম এবং গাজওয়া, যুদ্ধের যে কষ্ট, উভয়কে একত্রিত করছে। ঠিক আছে, যখন সেটা করবেন কি হবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। অর্থাৎ তাকে মুখমণ্ডলকে রাখবেন না, পুরোটাই রাখবেন। কতটুকু? 70 খারিফা, 70 খারিফ দূরে রাখবেন। খারিফ দিয়ে বোঝানো হচ্ছে 70 বছর। আসলে আরবিতে ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ আন-নিহায়া কিতাবে বলেছেন খারিফ দিয়ে বোঝানো জামান, সেটা কীরকম, বাইনা সয়ফ ও শীতা, গরম আর শীতের মাঝখানের যে সময়টা, এটাকে বলা হয় কি খারিফ। তো এই জন্য আরবরা এক খরিফ দিয়ে 1 বছর বোঝে, কারণ 1 বছরে একবারই একটা খরিফ হয়। অর্থাৎ এক শীত থেকে এক গরম থেকে শীত, মাঝে যে সময়টা, এটা হলো 1 খারিফ। তার মানে একটা খারিফ যাওয়া মানে 1 বছর চলে যাওয়া। তো 70 খারিফ দিয়ে বোঝানো হচ্ছে 70 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ, অনেক অনেক বড় সওয়াবের বিষয়, কারণ এটা খুব কঠিন কাজ। জিহাদের মধ্যে সিয়াম পালন অনেক কঠিন কাজ। আমরা এর আগে আলোচনা করেছি যে বিষয়ে অনেক ছাড় আছে, কিন্তু তখন এখানে একটা ব্যাপার, তার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে সে সেটা নিয়মিত করছে কিনা। যদি এমন হয় যেটার মাধ্যমে সে অনেক দুর্বল হয়ে পড়ছে, তার জন্য জরুরি হচ্ছে না করা। এবং আমরা সাহাবীদের আমল দেখি, দুইটা আমলই দেখি। এমনও আমল দেখা যায় যে তারা সিয়াম পালনও করছে না, আবার এমন দেখা যায় যে তারা পালনও করছে না, ব্যক্তিভেদে। যেমন ইয়ামামার যুদ্ধে, মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, এরকম সাহাবীদের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এরপরে হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আলাম উখবার আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইলা, আমি এই খবর পেয়েছি, অর্থাৎ তাকে জানানো হয়েছে যে তুমি দিনে সাওম পালন করো এবং রাতে কিয়াম করো, অর্থাৎ দিন রাত পুরোটাই উনি ইবাদতে লিপ্ত। তো আব্দুল্লাহ বিন
আমার রাদিয়াল্লাহু বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, সত্য। আল্লাহ রাসূল তখন তাকে এটার সঠিক পন্থা শিখিয়ে দিলেন কোনটা অধিক উত্তম। ফলে আচ্ছা ফাল, এটা করো না। তিনি বললেন এটা করো না। সুম্মা আফতির, সিয়ামও পালন করো, সিয়াম ছাড়ো, অর্থাৎ প্রতিদিন সিয়াম পালন করো না। অকুম ওয়া নাম, রাতে কিয়ামুল লাইলও করো, আবার ঘুমাও অর্থাৎ রাতের প্রথম অংশ ঘুমাও, তারপর ওটা কিয়ামুল লাইল করো। এর কারণ কি তিনি ব্যাখ্যা করছেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, কেননা তোমার উপর তোমার দেহের হক রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে এই বিষয়টা অনেক সময় ভুলে যান। ইবাদতের কথা আসলে এটা তার মনে পড়ে যে আমার তো শরীরে নিজের উপর হক আছে, তাহলে ইবাদত একটু কম করে করি। তো যদি এটা আপনি বুঝেন যে আপনার উপর আপনার শরীরের হক আছে, তাহলে খাবার দাবার সিলেকশন করা থেকে জীবনে কী কী করছেন না করছেন সবখানে এই মূলনীতি কাজে লাগবে। যেহেতু আপনার শরীরের হক রয়েছে আপনার উপরে, প্রত্যেকটা হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে এমন খাবার খাবেন না যেটা শরীরের জন্য ক্ষতিকর। খালি শরীরের যে কষ্টই হচ্ছে বিষয়টা এরকম না, বিভিন্ন সমস্যা হয় না মানুষের, এটার জন্য তো জবাবদিহিতার সামনে পড়তে হতে পারে। এই জন্য সাবধান থাকা উচিত আমাদের। বিষয়টা খালি ইবাদতের সাথে খাস না। হ্যাঁ, আপনি শরীরের কোনো হকে আদায় করেন না, যা পান তাই খান, পেটের 12টা বাজিয়ে রাখছেন, শরীরের 12টা বাজিয়ে রাখছেন, ইবাদতের সময় আসলে মনে হয় না আমার উপর আপনার শরীরের হক আছে। হ্যাঁ, এরকম না বিষয়টা, সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো শরীরের হক রয়েছে, কাজেই যদি প্রতিদিন সিয়াম পালন করতে থাকেন, শরীরের খাবারের যে হক এটা আদায় হবে না। এবং এভাবে প্রতিদিন জেগে থেকে কিয়ামুল লাইল করতে থাকলে রাত শরীরের ঘুমানোর যে একটা জরুরত আছে সেটাও ঠিকমতো আদায় হবে না। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। এর মানে কি, ঘুমানো জরুরি, সেটা বোঝানোর জন্য বলেছেন। একটা নির্দিষ্ট সময় ঘুম শরীরের জন্য জরুরি। তো এটা আসলে খুব ব্যাপক কথা। ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, যে আমরা যারা ইয়েটি ইউজ করি না, ডিভাইস, এটা মনে রাখেন, আমাদের চোখেরও আমাদের উপর কি আছে, হক আছে। রাতে ঘুমানো যেমন জরুরি, একটা সময় পর্যন্ত ঘুম দেওয়া শরীরকে জরুরি, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। আর সেই সাথে এটাও জরুরি যে যেসব বিষয়ে চোখের অনেক ক্ষতি হয় সে বিষয়ে সতর্ক থাকা। একটা রুল আছে, আই থিঙ্ক আপনারা জানেন, 20-20 রুল। আপনারা যদি ডিভাইস ইউজ করেন 20 মিনিটস পরে একটা করে ব্রেক নিতে হয়। তো এই যে নিয়ম কানুন, এগুলো একটু ফলো করা দরকার, কারণ আমাদের উপর আমাদের কারো হক আছে, চোখের হক আছে, খেয়াল রাখতে হবে। বা ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আর তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে। তো যদি দিনে একটা লোক সিয়াম পালন করে, রাতে সারা রাত কিয়ামুল লাইল করে, তো স্ত্রীর হক আদায় করবে কীভাবে? স্ত্রীরও তো প্রয়োজন আছে না, শারীরিক প্রয়োজন আছে, মানসিক প্রয়োজন আছে, একটাতে কথা বলতেও মন যেতে পারে, সব দিকেই তো খেয়াল রাখতে হবে। তো যেহেতু উনি দিন রাত 24 ঘন্টা এঙ্গেজ ইবাদতে, এই জন্যই কথা বলা হচ্ছে। ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কা, এবং তোমার উপর তোমার মেহমানদের হক আছে। এটা দিয়ে উদ্দেশ্য কি? এটা অন্যান্য রেওয়ায়তে জানা যায় যে ওনার কাছে একজন সাহাবী মেহমান হিসেবে ছিলেন। বাট মূল কথা হচ্ছে এটা যে যদি একজন লোক এভাবে সিয়াম পালন করে, তার কাছে যদি কোনো মেহমান আসে, তার সাথে তো সে আতিথেয়তা অংশ নিতে পারবে না। রাতে কারো মেহমান বাসায় থাকলো, তার সাথে যে একটু গল্প করবে ওই সুযোগও হবে না, সে তো ইবাদতে সারা রাতে লিপ্ত। কাজেই প্রত্যেকের হকটা আদায় করা দরকার। আল্লাহ রাসূল বললেন, লা সামা মান সামা দাহরা, যে সারা বছরই সিয়াম পালন করে তার আসলে সাওমই নেই, মানে সে ফুল টাইম সিয়ামে এনগেজ। তো সিয়ামের যে স্বাদ সেটা সে কীভাবে উপভোগ করবে? ওটা তার ওই আমলটা আসলে হচ্ছে না যেভাবে এটা হওয়া দরকার। যেটা আমি এর আগে বলছি, অবস্থাটা চলে আসলে কোনো বিষয়ে মানুষের কোনো কষ্ট হয় না, তো তখন আর একটা ফজিলত কোথায় হাসিল হবে? সৌম সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর সৌম দাহরি কুল্লি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঠিক পন্থা শিখিয়ে দিচ্ছেন, বলছেন যে প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করার জন্য সারা বছরে সিয়াম পালন করা। সুম কুল্লা শাহরিন সালাসাতা আইয়াম, প্রতি মাসে তুমি 3 দিন করে সিয়াম পালন করো। ওয়াকরাইল কুরআনা ফি কুল্লি শাহরিন, আর প্রত্যেক এক মাসে কোরআন এক খতম করো। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, কুলতু ইন্নী উতসিকু আকসারা মিন যালিক, আমি তো এর থেকেও বেশি করতে সক্ষম। আল্লাহ তাআলা ওই সময় তাকে ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, যৌবনে মানুষের অনেক কিছু করা সম্ভব হয়, যেটা বার্ধক্যে পারা যায় না। তাহলে রাসূল বললেন যে সুম আফদালা সাওমে সাওমা দাউদা, তাহলে তুমি সর্বোত্তম সিয়াম পালন করো যেটা দাউদ আলাইহিস সালামের সিয়াম। সেটা কি? সিয়ামু ইয়াউম ওয়া ইফতারু ইয়াউম, একদিন সিয়াম পালন করে একদিন ছাড়া, একদিন পর পর খাও। ওয়াকরা ফি কুল্লি 7 লায়ালিন মাররা ওয়ালা তাজিদ আলা যালিক, আর প্রতি 7 দিনে একবার কোরআন খতম করো। এবং এর থেকে বাড়িয়ে করো না, এর থেকে বাড়িয়ে সিয়াম পালন করো, এর থেকে আগে শেষ করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে যতটা জানতেন, স্বাভাবিক সেই অনুযায়ী উনি এটা বলেছেন, যেটা শুধু ওনার জন্য না, পুরো উম্মার জন্য একটা রহমত। এর থেকে বোঝা যায় যে এইভাবে করাটা আমাদের জন্য সব দিক থেকে ভালো। যেমন ইমাম
যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালায় আমাদের বিভিন্ন বুজুর্গদের বিশাল বিশাল ইবাদতের যে কারনামা এগুলো আলোচনা করতে গিয়ে এই কথাটা সুন্দর বলেছেন। যেভাবে করা ভালো, এটা করা খারাপ যে খুব তাও না, কিন্তু যখন আপনি এভাবে করবেন তো আপনি ইলম অর্জন, অন্যান্য বিভিন্ন কাজে একদমই লিপ্ত হতে পারবেন না, সবকিছু থেকে দূরে সরে থাকবেন। তো ওটা আসলে কোনো ভালো কথা তো না। তো যে লোক ধরেন এইভাবে তিলাওয়াতে এঙ্গেজ, প্রতিদিনই হয়তো খতম করছে, প্রতিদিনই সিয়াম পালন করছে, তো তার পক্ষে অনেক বিষয়ের হক তো আদায় করা যাবে না, অনেক ইলম সে হাসিল করতে পারবে না, ওই সুযোগ তার কোথায়? তো তার জন্য এই জন্য কর্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন এটা উম্মার জন্য সবচেয়ে কল্যাণের পথ, সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে সুন্দর পথ। ওই অনুযায়ী যখন আমরা চলবো, কেউ যদি 7 দিনে করে খতম কোরআন, অথবা সাধারণত সালাফদের অধিকাংশের আমল এরকমই দেখা যায় ওনারা 7 দিনে করতেন। তো 7 দিনে যদি করে বা না 1 মাসে করে, তার যথেষ্ট সময় থাকবে অন্যান্য কাজ করার, অন্যান্য ইলম অর্জন করার, অন্যান্য কিতাবাতি পড়ার, দিনকে আরো ভালো মতো জানার ও বোঝার। তো এই হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। তারপরে হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং মঙ্গলবার সিয়াম পালন করতেন। এটা সনদ তিরমিজি এবং নাসাইতে আসছে। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এটার ব্যাখ্যা আগেও করেছি, যেটা মানে এর না যে ডেইলি মানে প্রতি সপ্তাহেই করতেন, যেমন মোল্লা আলী কারি বলেছেন ইয়াহিয়ানা, কখনো কখনো উনি এই আমলটা করতেন। তারপরে হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রাদুল আমালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ তাআলার কাছে সোমবার এবং বৃহস্পতিবার আমলসমূহ উপস্থাপিত হয়। আমি এটা পছন্দ করি যে আমার আমল এমনভাবে এমন সময় আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হোক যে আমি সাইম, রোজাদার। রাসূলুল্লাহ তিরমিজি বর্ণনা, এবং তিরমিজি হাসান বলেছেন। তো এখান থেকে আমাদের বোঝার দরকার যে আমি এর আগেও বলেছি যে এই 2 দিনের ফজিলত হচ্ছে, বিশেষ ফজিলত এই জায়গায় যে এই 2 দিন আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক যে আমলগুলো উত্থিত হয়, এবং বান্দার এই সময় এই আমলের উপর থাকা উচিত যেটা আল্লাহ তাআলার পছন্দনীয়। যেন যখন আমলনামা উত্থিত হবে, তার সর্বশেষ যে আমল উত্থিত হবে, কি দেখা যাবে সেখানে? যে সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে। সিয়ামের সওয়াব এরকম যেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন কি পরিমাণ। এটা একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। এটা আল্লাহ তাআলার জন্য খাসভাবে করা হয়। তো তাহলে এটা খুব সুন্দর একটা বিষয় যে এতে বোঝা গেল যে যে দিনগুলোর ফজিলত আছে ওই সময় নেক আমল বেশি করে করা দরকার। সহিহ মুসলিমে এটার একটা ভার্সন এইভাবে আছে যে তু'রাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। প্রতি জুমায়, অর্থাৎ প্রতি সপ্তাহে 2 বার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উত্থিত হয়, উপস্থাপিত হয় অ্যাকচুয়ালি। ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। ফায়ুগফারু লিকুল্লি মুমিন, আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ। ইল্লা, ব্যতিক্রম আছে, আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা। তবে এই ওই বান্দা যারা দুইজন দিনী ভাই, যাদের মধ্যে কি আছে? বিদ্বেষ আছে, শাহানা, বিদ্বেষ আছে, হিংসা বিদ্বেষ বোধ থাকে না মানুষের, এবং এটা একটা খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়। এটার কারণে আল্লাহ তাআলা তাদের এই তাদেরকে মাফ করাটা স্থগিত রাখেন। ফায়াকাল, বলা হয়, উনজুরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা, এদের মাঝে খেয়াল রাখো এদের দিকে মীমাংসা হওয়া পর্যন্ত। মীমাংসা হওয়া পর্যন্ত তাদের মাফের বিষয়টা স্থগিত থাকে। তো দেখেন আল্লাহ তাআলা চান উম্মার মধ্যে ভাইচারা থাকুক, উম্মার মধ্যে ভালোবাসা থাকুক, সম্প্রীতি সৌহার্দ্য থাকুক, কিন্তু সেই জায়গায় আমাদের মধ্যে বিদ্বেষটা খুবই দুঃখজনক, এবং এটা আমরা ফ্যাকশনে ভাগ হতে হতে এত ছোট ছোট জায়গায় চলে আসছি যেটা আসলে বলে বোঝানোর মতো না। এমনকি একই গ্রুপ, একই দলের লোকের মধ্যেও দুজনের মধ্যে হয়তো মতভেদ হয়ে যাচ্ছে, তারা একে অপরকে ঘৃণা করা শুরু করছে। মতভেদ ইখতিলাফ ইফতিরাক না, ইখতিলাফ বা মতভেদ বিচ্ছিন্নতা নয়, কিন্তু ইখতিলাফকে যদি ইফতিরাক বা মতভেদকে যদি বিচ্ছিন্নতার কারণ বানিয়ে ফেলা হয়, সেটা খুব গুরুতর অপরাধ। এবং তার ফল হচ্ছে এরকম, যে বিদ্বেষগুলো জন্ম নিচ্ছে, আমাদের হয়তো আল্লাহ আলম, আমরা হয়তো এই জন্য মাফ পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন এবং আমাদের অন্তর থেকে শাহানা দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আমি, আমাদের এটা খেয়াল রাখা উচিত। এরপরের হাদিস হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যর সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করবে। তুমি তো পালন করো, সুমতা পালন করো, সেটা হচ্ছে ফাসুম, কাজে তুমি এভাবে পালন করবে। সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরাতা, 13, 14, 15 তারিখ। অর্থাৎ ওই যে আমরা বলি না আইয়াম বীজ, ওইটা বীজ এই জন্য বলা হয় যে বীজ শব্দের মানে হচ্ছে যে উজ্জ্বল, আলোকিত আর কি। ওই 3 দিন হচ্ছে চাঁদ একদম পূর্ণিমার মধ্যে থাকে, সবচেয়ে আলোকিত থাকে। তো এই 3 দিন পালন করতে হচ্ছে। এটা সুনানুত তিরমিজি এবং
নাসাইর হাদিস, ইমাম তিরমিজি হাদিসকে হাসান বলেছেন। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে খেয়াল আছে, আমরা আগে আলোচনা করেছি যে প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা কি সুন্নাহ। ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ আব্দুল মুফিদে বলছেন ইউসান্নু সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা সুন্নাহ। আল আফদালু আন ইয়াজআলাহা আইয়ামিল লায়ালিল বীজ, তার মধ্যে উত্তম হচ্ছে যে আইয়ামে বীজের গুলোতে একত্রিত করা। এটা এই হাদিস থেকে বোঝা যায়। তবে এটা ছাড়াও আপনি অন্যান্য দিনে যদি 3টা করে আদায় করে ফেলেন, মাসে 3টা আদায় হয়ে যাবে। তারপরে হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন গুররাতি কুল্লি শাহর সালাসাত আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাসের প্রথম 3 দিন সিয়াম পালন করতেন। গুররা দিয়ে বোঝানো প্রথম 3 দিন। তো এখানে বোঝা গেল যে উনি প্রথম 3 দিন তো পালন করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উনি কোন দিন করতেন এটা আসলে ফিক্স ছিল না। এটার মধ্যে আসলে ভাবে বৈপরীত্য নেই। রাবিরা তাদের নিজেরা যেভাবে দেখেন ওই অনুযায়ী বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দেখেছেন ওই অনুযায়ী বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আমল করতে দেখেছেন, হয়তো দেখেছেন যে ওনাকে 3 দিন করতে ভাবে বলেছেন। আবার এগুলো সব ক্ষেত্রে এরকম আবশ্যক না যে একদম প্রতি মাসে এটা হচ্ছে, এরকম জরুরি না। অনেক ক্ষেত্রে বিষয়টা এরকম হয় যে আধিক্যের ক্ষেত্রে যখন যেভাবে দেখেছেন ওই অনুযায়ী বলা যায়। আমি ম্যাক্সিমাম সময় দেখেছি ওনার এইভাবে বলে দিতেন। ওয়াকাল্লামা কানা ইফতিরুল জুমআ, এবং তিনি খুব কমই জুমার দিন সাওম ছাড়তেন। জুমার দিন সাওম ছাড়তেন না নাকি? আমরা তো এর আগে দেখলাম যে জুমারটা না করেছেন। আচ্ছা, এটার ব্যাখ্যা হলো 2টা, খেয়াল রাখেন। এক, হতে পারে যে তিনি জুমার আগের দিন এবং পরের দিন মিলিয়ে সিয়ামটা পালন করতেন, হতে পারে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এটা ওনার খাস বৈশিষ্ট্য ছিল, কারণ এমন অনেক বিষয় অনেক আমল ছিল যে আল্লাহ রাসূল নিজে করতেন কিন্তু অন্যকে না করতেন। যেমন সহিহ বুখারী হাদিস 1885 নম্বর হাদিস, জুয়াইরিয়া বিনত আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন ছিলেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে জুমার দিন তিনি গেলেন এবং তিনি তখন সায়েমা ছিলেন, তিনি রোজা পালন করছেন। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, শুনতে আমসে, গতকাল সিয়াম পালন করেছো? তিনি বলেন না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুরিদিনা আন তাসুমা গাদা, আগামীকাল সিয়াম পালন করার নিয়ত করেছো, চিন্তা করেছো? তো তিনি বলেন না। আল্লাহ রাসূল বলেন ফাফতিরি, তাহলে ভেঙে ফেলো। তো এখানে মনে রাখতে হবে অন্যান্য রিওয়ায়াত এবং এটা থেকে বোঝা যায় একটা উসুল আছে, সেটা হচ্ছে আল কাউলু মুকাদ্দাম আলাল ফি'লি, কাজের উপর, আল্লাহ রাসূলের কাজের উপর তার কথা অগ্রাধিকার পাবে, কারণ কাজ অনেক সময় খাস হয় তার, কিন্তু তিনি যখন অন্যকে বলেন তখন এটা প্রাধান্য পায় এই জন্য যেটা আম বোঝায়, কোনো বিশেষ অন্য কোনো কারিনা বা অন্য কোনো ইঙ্গিত না থাকলে। এই উসুল অনুযায়ী এটা বোঝা গেল যে এটা আমাদের জন্য নয়, কারণ আমাদের করণীয় হচ্ছে জুমাকে সিয়ামের জন্য আলাদা না করা। যে হাদিসটা আলোচনা করেন সুনান তিরমিজি এবং নাসাই দেওয়া আছে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ভাবে বর্ণনা করেছেন ইলা সালাসাতি আইয়াম, 3 দিন পর্যন্ত। আচ্ছা, গেল। আমরা পরের হাদিসে চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরি সাবত ওয়াল আহাদ ওয়াল ইসনাইনি ওয়া মিন আশ-শাহরিল আখির আস-সুলাসা ওয়াল আরবিআ ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে শনিবার, রবিবার, সোমবার, আবার কোনো মাসে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এই বর্ণনাটা আসলে আমাদের ওই কথাটাকেই সমর্থন করে, সেটা হচ্ছে এই যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুরুতে বলেছেন যে এমনিতে উনি এভাবে একদম ফিক্সড করে করতেন এরকম না। তাতে বোঝা গেল যে মূল মাসালা কি, যে মাসে আপনি যদি 3 দিন পালন করেন সেটাতে সুন্নাহ আদায় হয়ে যাবে। আর বিশেষভাবে উত্তম হলো আইয়ামে বীজের 3 দিন যদি করেন, এটা আফজাল, অধিক উত্তম। এই বর্ণনাটি তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিরমিজি তাহকিকে এটাকে দঈফ বলেছেন, মিশকাতে তাহকিকেও না, মিশকাত তিরমিজি তাহকিকে দঈফ বলেছেন। এখন আমি দেখেছি যে বাংলাদেশে যারা ওগুলো অনুবাদ করেছে ওটা রেখে দিয়েছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটার উপর থাকেন না, উনি এটাকে অ্যাকচুয়ালি পরে সহিহ বলেছেন। মুখতাসারুশ শামাইল ওনার পরের তাহকিকের কিতাব, উনি এখানে এটাকে কি বলেছেন, সহিহ বলেছেন। এটা অ্যাকচুয়ালি সহিহ। তারপরে হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি আন আসুমা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে 3টি সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। ওই একই কথা আসলো, মাসালা একই থাকলো। আউয়ালুহা আল ইসনাইনি ওয়াল খামিস, শুরু করতে বলেছেন শুরুতে সোমবার আর বৃহস্পতিবার, অর্থাৎ প্রথমে সোমবার বৃহস্পতিবার করো, তারপরে গিয়ে আরেকটা করো,
তাহলে আপনি যদি, যেটা আমি একদম শুরুতে বলেছি, যদি সোম বৃহস্পতি করতে পারেন একসাথে বিজের 3টা করতে পারেন, সোমবার বৃহস্পতিবার করতে পারেন, পরের সপ্তাহে আবার সোমবার করলেন, 3টা হয়ে গেল। যদি বিজ করতে না পারেন, মাসে 3টা হলে হলো। তো আর সোম বৃহস্পতিবার আলাদা ফজিলত আছে, যখন 2টা ফজিলত একত্রিত হয় সেটা ফজিলত আরো বাড়ায়। এই জন্য একত্রিত করতে পারলে আরো ভালো, না করতে পারলে অন্তত 3টা হোক। এটা ইমাম আবু দাউদ এবং নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এখন এটারও সেম আমি দেখেছি যে আমাদের দেশে যারা মিশকাতের উপর কাজ করেছেন, ওনারা শেখ আলবনী রাহিমাহুল্লাহ পুরান তাহকিক অনুযায়ী রেখে দিয়েছেন দয়, কিন্তু শেখ আলবনী রাহিমাহুল্লাহ হিদায়াতুর ওয়ায়াত ওনার কিতাব, ওখানে ওনার সনদকে সহিহ বলেছেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে রয়েছে মুসলিম আল কুরাশি বর্ণনা করেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিদ দাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়ামুদ দাহর বা সারা বছর যে সিয়াম পালন, এই বিষয়ে জিজ্ঞেস করা হলো। আল্লাহ রাসূল বললেন, ইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার উপর তোমার পরিবার পরিজনের হক আছে। সুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। ওয়াল্লাযী ইয়ালিহি, এর পরের সাথে যে সিয়াম আছে, যেমন শাওয়ালের 6টা সিয়াম, এটা পালন করো। ওয়া কুল আরবিআ ওয়া খামিস, তা প্রত্যেক বুধ বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারো। ফাইজান আনতা ক্বাদ সুমতা দাহরা কুল্লাহ, তাহলে তুমি যেন সারা বছরই সিয়াম পালন করলে। তবে এটা সনদ দাইফ, শেখ আলবানী এবং শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ সনদকে দাইফ বলেছেন। তারপরে রিওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফা, আরাফাতের ময়দানে যে থাকে তাকে, তার জন্য আরাফাতের যে সিয়াম, ইয়াউমি আরাফার যে সিয়াম, এটা পালন করতে আল্লাহ নিষেধ করেছেন। এটা আবু দাউদ, সুনান আবু দাউদে আসছে। এটা এই মাসালা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, তবে স্পেসিফিক এই রিওয়ায়াতটা সহিহ না। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু শারহুল মুহাদ্দাবে বলেছেন, রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ বিসনাদিন ফিহি মাজহুল। এটা ইমাম আবু দাউদ এবং নাসাঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এর সনদে আমার রাবী আছে যে মাজহুল, অজ্ঞাত, এটা সনদ দুর্বল। মূল মাসালা নিয়ে আমরা আগে আলোচনা করে ফেলেছি, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তারপরে হাদিস আব্দুল্লাহ বিন বসর আন উখতি আস-সাম্মা, আব্দুল বিন বসর তার বোন সাম্মা থেকে বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু ইয়াওমাস সাবতি ইল্লা ফি হাফতুরিদা আলাইকুম ফাইন লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা লিহা ইনাবাহ আও উদ শাজারা ফালইয়ামযুহ। তিনি বলেছেন যে লা তাসুমু ইয়াওমাস সাবতি, শনিবার দিন, ইয়াউমুস সাবত মানে শনিবার দিন তুমি সিয়াম পালন করুন, ইল্লা ফি মাফতুরিদা আলাইকুম, যদি একান্ত প্রয়োজন কোনো কিছু না হয়, একান্ত প্রয়োজন রমাদানের সিয়াম আছে, কারো হয়তো ওই দিন ধরেন আইএমবি যে সিয়াম মিলে গেল, বা শুক্রবার রেখে চলে সাথে শনিবার রাখছে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এককভাবে শুধু শনিবার পালন না করা, কারাহিয়াত বুঝেছে, অপছন্দনীয়তা বোঝানো হচ্ছে। এর জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে মা'নাল কারাহিয়া ফি হাযা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কারাহিয়াত, অপছন্দনীয়তা। ইয়াখতাসার রাজুল ইয়াউমাস সাবতি বিসিয়াম, যে একজন ব্যক্তি সিয়ামের জন্য শুধু শনিবারকে খাস করে নেবে, শনিবারে আদায় করছে, এটা মাকরুহ। লিআন্নাল ইয়াহুদা ইউআযযিমুনা ইয়াউমাস সাবত, এর কারণ হচ্ছে ইয়াউমুস সাবতকে, শনিবারকে ইহুদিরা অনেক সম্মান করে, ইহুদিদের বিরোধিতা জরুরি, সাবাত ওরা পালন করে। শনিবার কোনো কাজকর্ম কিছু করতে পারে না, না কোনো পারিবারিক কাজ, বৈষয়িক কাজ কিছু করতে পারে না, ইভেন লিফটের বোতামও চাপতে পারে না। ওরা এখন নতুন লিফট বানিয়েছে, সামনে দাঁড়াবে, সাবাতের দিন ওটা অটোমেটিক্যালি উঠে যাবে, এই হচ্ছে অবস্থা। রান্না বান্না কিছু করতে পারে না, ওদের হচ্ছে বেশি, এটা হচ্ছে কাজ। তো এই কাজেই ইয়ে করা যাবে না, এদের এই তাযিমের সাথে এই দিন এটা আমলে যেহেতু ওদের সাথে মিলে যায়, এই জন্য শুধুমাত্র শনিবারকে সিয়াম পালন করতে না করা হচ্ছে। এবং তিনি এটাও বলছেন, যদি এরকম হয় ইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা লিহা ইনাবাহ, যদি এমন হয় যে গাছের কেউ ছাল পেলো, ও দেশা যারা গাছের ডালপালা পেলো, ওটা চিবাই হলেও ইফতার করবে সে, অর্থাৎ ওই দিন আলাদাভাবে সিয়াম পালন করো না, তো ইহুদিদের সাথে মিলে যায়। এটা আহমদ রাহিমাহুল্লাহ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং দারিমি রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা আল-মুগনিতে উল্লেখ করেছেন, ক্বালা আসহাবুনা, আমাদের সাথীরা বর্ণনা করেছেন, ইউকরাহু ইফরাদু ইয়াউমিস সাবতি বিসসাওম, আলাদাভাবে শনিবার সিয়াম পালনটা মাকরুহ। ফাইন সামা মাআহু গায়রা লাম ইউকরাহ, তবে এর সাথে অন্য দিন মিলিয়ে সিয়াম পালন করে মাকরুহ হবে না, শুক্রবার শনিবার করলো, শনিবার রবিবার করলো মাকরুহ হবে না। আচ্ছা, ওয়া ইন ওয়াফাকা সাওমাল ইনসান লাম ইউকরাহ, কারো যদি এই দিন কারো সিয়ামের সাথে মিলে যায়, যেমন আমি এর আগে ব্যাখ্যা করেছি, তাহলে সমস্যা না। তারপরে হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকা,
আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে এমন একটা পরীক্ষা স্থাপন করবেন। পরীক্ষাতে আসলে আর বোঝানো হচ্ছে, হিজাব বোঝানো হচ্ছে, বিশাল এক আর স্থাপন করবেন। খেমা বাইনে সামাইল আজ, যা এরকম হবে যে আসমান এবং জমিনের দূরত্ব সমান। এখন আসমান জমিনের দূরত্ব কত কেউ মাপতে পেরেছে? আমরা জানি না। আমরা যে যা দেখি উপরে মহাশূন্য, পুরোটা মিলে আসলে আমাদের দুনিয়ার প্রথম আসমানই হবে। তো আল্লাহ আলাম যে দূরত্ব কত বেশি। এত দূরত্ব মানে হচ্ছে খেয়াল, এর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। এটা তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন। এখন পয়েন্ট হলো এইখানে যে ফি সাবিলিল্লাহ দিয়ে উদ্দেশ্য কি? দুনিয়ার যে কোনো আল্লাহ তাআলার জন্য যে কোনো কাজ করা সব, যেমন দিনই দাওয়াত দেওয়া একটা ফি সাবিলিল্লাহ, ইলম অর্জন করা একটা ফি সাবিলিল্লাহর কাজ, তাই না? তাবলীগ করা একটা ফি সাবিলিল্লাহ কাজ। তারপর ধরেন মানুষ আর্টিকেল লেখে, কত কিছু করে, ফেসবুকে পোস্ট দেয়, এটা তো ফি সাবিলিল্লাহ কাজ। সব উদ্দেশ্য না। ইবনে জওজি রাহিমাহুল্লাহ বলেন, ইযা মুতানাকা যিকরু ফি সাবিলিল্লাহ ফাল মুরাদু বিহি আল জিহাদ। যখন এইভাবে মুতলাকভাবে ফি সাবিলিল্লাহ বলা হয়, এটা দ্বারা উদ্দেশ্য মূলত জিহাদ হয়। তো ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে এক তো হতে পারে এটা আম হতে পারে, এরকম মনে হতে পারে। তারপর তিনি বলছেন সুম্মা ওয়াজাদতুহু ফি ফাওয়াইদি আবি তাহির আয-যুহলি। তারপর তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, আবু তাহির আয-যুহলি রাহিমাহুল্লাহ তাআলা ফাওয়াইদে উনি একটা হাদিস পেয়েছেন এইটা, যেটা থেকে উনি এটা ক্লিয়ার হয়েছেন যেটা অ্যাকচুয়ালি জিহাদে বোঝানো হচ্ছে। সেটা এরকম, মা মিন মুরাবিত ইউরাবিতু ফি সাবিলিল্লাহ ফায়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ। ওইটা একটা এইভাবে আছে যে যখন কোনো মুরাবিত হচ্ছে যে রিবাতে থাকে, রিবাত মানে কুফারদের সাথে যখন মুসলিমদের জিহাদ হয়, তাদের যে সীমান্ত সেটা যারা রক্ষা করে তারা হচ্ছে মুরাবিত। তার আর এই জায়গাটা হলো রিবাত। তো এই যে সীমান্ত রক্ষা করতে গিয়ে যে মুরাবিতরা রিবাতে আছে, তারা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে সিয়াম পালন করে, তাহলে এ থেকে এটা কি বোঝা গেল? এর থেকে এটা বোঝা গেল এটা দিয়ে আসলে জিহাদের কথা বলা হচ্ছে। তো এই জন্য আল্লামা মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা তুহফাতুল আহওয়াদিতে এই বিষয়ে আলোচনা করে উল্লেখ করেছেন যে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এইটাই যে এখানে ফি সাবিলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলার আনুগত্যমূলক যে কোনো কাজ বোঝানো হচ্ছে না, বরং এটাই বোঝানো হচ্ছে যেটা হলো কি জিহাদের ক্ষেত্রে কথা বলে। জিহাদের ক্ষেত্রে এক তো হচ্ছে যেমন আগের হাদিস আমরা দেখেছি, জিহাদ ইসলাম একটা কঠিন আমল, খুবই কষ্টের আমল। তার মধ্যে যখন বান্দা সিয়াম পালনের কষ্টটাও যোগ করে তখন এর ফজিলত অনেক বেড়ে যায়। আচ্ছা, তারপরে হাদিস আমির বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আসামু ফি শিতা। শীতের দিনে সাওম পালন করাটা হচ্ছে আল গানিমাতুল বারিদা। এটা বলা যেতে পারে এভাবে যে বিনা কষ্ট করে সেটা সওয়াব পাওয়া যায়, অনেকটা এরকম। অর্থাৎ শীতের দিন যেটা হয় যে ঠান্ডা থাকে, অত গরমের কষ্ট হয় না, আবার রাতটাও বড় থাকে, খাবার দাবারের সুযোগও ভালো হয়, দিনটা ইউজুয়ালি ছোটই হয়। তো এটা অনেকটা এরকম যেমন কোনো যুদ্ধ ছাড়া কেউ গনিমত পেয়ে গেল সেরকম। তো এই জন্য শীতের দিনে এটা একটা বিশেষ সুখের বিষয়। এবং এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কেন এই কথা বলা হচ্ছে, সেটা হলো যে সিয়াম কার কত কষ্ট হলো এটা সব ক্ষেত্রে সাহাবের মূল কার্যকারণ নয়। যেমন কারো মনে হলো যে গরমের মধ্যে তো যেহেতু কষ্ট বেশি হয়, তারা সাহাব হয়তো বেশি হবে, তো সাহাবের জন্য আমি এক কাজ করি, গরম দেশে চলে যাই, টাকা পয়সা আছে, বিমান দিয়ে গরম দেশে চলে যাই, ওখানে গিয়ে সিয়াম পালন করি। এটা এরকম না। আপনার এখানে শীত আছে, আপনি শীতে করবেন, বসন্ত আছে, বসন্তে করবেন, হ্যাঁ, গরম আছে, গরমে করবেন। এখানে মূল উদ্দেশ্য এটা বোঝানো যে শীতের মধ্যে যদিও কষ্ট কম হচ্ছে কিন্তু সব পূর্ণ পাওয়া যাচ্ছে। তো এটা ইমাম আহমদ এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তিরমিজি বলছেন হাযা হাদিসুন মুরসাল, এটা মুরসাল হাদিস বলছেন ইমাম তিরমিজি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। এরপরে যে রিওয়ায়াতটা আছে সেটা হচ্ছে, এরপর আসলে হাদিসটা পুরো আসে নাই। উনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা তিরমিজির একটা কোরবানির একটা রিওয়ায়াত আছে যেটা মাসাবিতে আরো আগে চলে আসে, ওটার দিকে উনি একটা ইশারা করেছেন মাত্র। এটা হলো 2066 নাম্বার হাদিস। আমরা ইনশাআল্লাহ এরপর একদম 2067 নাম্বার হাদিস থেকে আগামী দিন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।